মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কী বার? আজকে শুক্রবার। এখন সকাল 11:30 বাজে। বাইরে পড়ছে বৃষ্টি। জামাকাপড় সব মেলেছিলাম বাইরে, এইগুলো অল্প অল্প ভেজা ছিল, তো ভাবলাম কি একটু রোদে দিলে কড়মড়ে ভাবা হবে। সকাল থেকে কী রোদ ছিল তোমরা জানো না। সকালবেলা যদি একটু মেলে দিতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত। এবার মেলিনি, আলিশি করে ভাবছি এই পরে মেলবো, এত রোদ রয়েছে, ভাবতেই পারিনি যে বৃষ্টি হবে। তারপর ঠিক এই 11টা বাজলো, তখন থেকে জোর মুষলধারে বৃষ্টি শুরু হলো। এখন এই যে বৃষ্টি পড়ছে বাইরে, ভালোই লাগছে। যা গরম পড়েছে, একটু বৃষ্টির দরকারও। জামাকাপড় না শুকাক, ঘরে থেকে ফ্যানের হাওয়ায় শুকোবে, কিন্তু গরমে থাকা যায় না, জানো তো। চা খাওয়া হয়ে গেছে আমাদের। বাবাইকে ভাত ভেজে দিলাম, বাবাই ভাত ভাজা খেলো। আর রান্না বান্না আজকে সেইভাবে কিছু করতে হবে না, সেদিকে পরে যাচ্ছি, রান্নার দিকে পরে যাচ্ছি। এখন আমি ঘরদোর গোছাবো। এই যে সকালবেলা পড়াতে এসেছিলো, শুক্রবারে তো পড়া থাকে, পড়াতে এসেছিলো, তাই জন্য ঘরের অবস্থা এরকম হয়ে রয়েছে। ওই ঘরের বিছানাও আমি তুলিনি। বাবা এতক্ষণ পড়ে টরে খেলো, ভাত খেয়েছে। এখানে যে সব ফেলানো, আমি চা বিস্কুট খেয়েছি, এখানে রয়েছে। আর এইখানে জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছিল, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, যদিও ছাট আসছিল তাই জানলাটা বন্ধ করে দিয়েছে। তার মধ্যে আর একটা কথা, কারেন্ট নেই আমাদের এখানে। একটুখানি বৃষ্টি বাদলা কিছু হলেই কারেন্ট চলে যায়, তাই কারেন্ট নেই, অন্ধকার ঘর। চলো কাজগুলো করতে থাকি, ঘরদোর পরিষ্কার করি, তোমরা দেখতে থাকো। অন্ধকারের মধ্যেই কাজ করি, আর কি করবো। রান্নাবান্না নেই আজকে, শুধু ভাত করতে হবে। সে স্নান টান করে পরে ভাত করব। এখন কাজগুলো গুছিয়ে নিয়ে এডিট বাকি আছে, এডিট করতে হবে। দেখো এই জানলাটা আর বন্ধ করিনি, বৃষ্টির ছাট এসে পুরো ভিজে গেছে, পুরো এই যে এখানে জলাকারণ্য হয়ে গেছে। তা আসলে তো ঘরের মধ্যে বৃষ্টি আসলেও ভালো লাগে, যদিও এখনও ঘর মোছা হয়নি। তাই মাসি তো আসবে একটু পরেই, 12টা বাজলেই এসে যাবে, ঘর মুছে যাবে। তখন আর তারপরে বৃষ্টি হলে জানলা খুলবো না, তাহলে আবার জল হয়ে যাবে ঘরে, তখন ভালো লাগে না। যাই হোক চলো, আর বক করবো না, কাজ করে নিই, দেরি হয়ে যাচ্ছে। এতদিন তো বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছিল, এত গরম ছিল, মানুষ আর মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিল না। এখন যদিও বৃষ্টিটা দিয়েছে, তবে একটানা ঠিকভাবে হচ্ছে না বলে গরম গরম ভাবটা কিন্তু যাচ্ছে না। আগে যেমন বর্ষাকালে সারাদিন বৃষ্টি হতো, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, গরমটা আর লাগতো না, ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো। এখন না সেই রকম একটা আবহাওয়া আর হয় না। এখন যেন সব সময়ই যেন গরম গরম ভাব, একটা কেমন উষ্ণ ভাব লাগছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু বৃষ্টির মুখ দেখা যায় তাহলে বেশ ভালোই লাগে। তবে জানো তো, আগে যখন আমাদের পুরনো বাড়িতে থাকতাম তখন বৃষ্টিটা বেশি অনুভব করা যেত, বর্ষাকালটাও বেশি বোঝা যেত। আর এখন সবই ঘরের মধ্যে, তো ঘরের মধ্যে থাকি, ওই জানলা খুললে একটু বৃষ্টিটা বোঝা যায়। তাছাড়া একেবারে যদি দরজা জানলা বন্ধ থাকে, রাত্রের দিকে লাইট অফ থাকে, ঘরের ঘুমিয়ে থাকি, তাহলে বোঝাই যায় না যে বাইরে ঝড় বৃষ্টি তুফান কি হচ্ছে, কিছুই বোঝা যায় না। দিনের বেলা তবু ওই জানলার কাজগুলো যেহেতু ট্রান্সপারেন্ট, ওই জন্য তাও বাইরের থেকে মানে ভেতর থেকে বাইরের দৃশ্যগুলো দেখা যায় বলে তাতেই বুঝতে পারি। তাছাড়া যে বৃষ্টির জলের ছাটটা আসবে, যেই ঝমঝম আওয়াজটা, সেটা না একেবারেই পাওয়া যায় না। তবে ওটা একরকম অনুভূতি ছিল, এটা আর একরকম অনুভূতি। ওটাতে অনেক কষ্ট হতো, দেখেওছো তোমরা, যখন ওই কলে বাসন মাজতে নিয়ে যেতে হতো। কলে তো আমাদের ছাউনি ছিল না কোনো কিছু, খুবই অসুবিধা হতো, মাথা ভিজে যেত। আমরা তো মেয়েরা প্রত্যেক দিন তো মাথা ভেজাই না, বেশিরভাগ মেয়েরাই যাদের বড় চুল রয়েছে, দেখবে পুরো চুল প্রত্যেক দিন ভেজানো হয় না স্নান করার সময়। আর এই বর্ষাকালটা করে আমার প্রত্যেক দিন ওই বাসন মাজতে যেতাম কলে, আর মাথা ভিজে যেত আর ঠান্ডা লেগে যেত আমার। এখন সেইগুলোর থেকে রেহাই পেয়েছি। তো দেখো, কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমাদের ঘরে বিছনা তুলে এসেছি, বাবার ঘরের বিছনাটাও ঝেড়ে পরিষ্কার করে দিলাম, আর এখন চলে এসেছি বাসন গোছাতে। অনেক বাসন হয়েছে, আমি অর্ধেকটা মানে কিছু কিছু প্লেট, তারপরে কাপ, এগুলো সব মেজে নেব, যেটা আবার প্রত্যেক দিন করা হয়ে ওঠে না। আমার যদি কাজের চাপ থাকে তখন আমি করে উঠতে পারি না, আর যেদিন অল্প বাসন থাকে সেদিনও আমি করি না। যেদিনকে একটু দেখি বেশি বাসন হয়ে গেছে সেদিনকে আমি একটু মেজে নিই, যে কটা বাটি ঘটি লাগবে না, যদিও এইগুলো আমার, তাও মেজে
নিই, একটু যদি মাসের বাসন কম করা যায় সেটাই ভালো। কারণ কলে গিয়ে বাসন মাজতে হয় তো। ওই এখন তো রোদ বৃষ্টির সময়ের কথা বলা যায় না, কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি হচ্ছে। দেখা গেল এক গামলা নিয়ে যদি বসে, ঝমঝম করে বৃষ্টি আসলে তখন তো মাসি ভিজে যাবে, তখন মাজতে পারবে না। ওই জন্য যত কম করা যায় আর কি। তাই এই যে এই কটা মেজে নিলাম, আর ওই কড়াইয়ের ঢাকনাটাও না মেজে নিলাম, কারণ ওটা কাচের। একেবারে এত বাসন হয়ে গেছে, বাসনের মধ্যে যদি আমি রাখি ওই না বাসনের ঝাঁকাঝাঁকিতেই যদি না ভেঙে যায়, সেই ভয়তে আমি ওপরেই আর কি মেজে এখন রেখে দিলাম। জল ঝরে গেলে তারপরে ক্যাবিনেটে তুলবো। আর এবার একটু গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে রান্না বান্না বললাম না, মানে রান্না করতে হবে না, তরি তরকারি কিছুই রান্না করতে হবে না, শুধু ভাত করব। কারণ কালকে মাছ মাংস সবই রয়েছে ফ্রিজে, কারণ যতটা যা তরকারি রয়েছে তা দিয়ে আমাদের এবেলা তো ভালোভাবে হয়ে যাবে। রাত্রেবেলাটা না হলেও সে রাত্রে তখন কিছু একটা করে নেবো খুনি। ওই জন্য এখন শুধুই ভাত করব। আর ভাত ভাজা করেছিলাম, খানিকটা অর্ধেকটা রয়েছে এখনও, বাবাই খেয়েছে আর খানিকটা রয়েছে। তোমার দাদাভাই আর খায়নি, আর আমিও সকালবেলা ভাত খাই না বলে ওইটা রাখা আছে। দেখা যাক পরে কোনো সময় খাওয়া যাবে, দুপুরের দিকে যদি ভাতের সাথে মিশিয়ে খাওয়া যাবে খুনি। আর এখানে অল্প কয়েকটা জামা কাপড় ভিজাতে চলে আসলাম। ওইটা বাবায়ের ডেলি পরার যে গেঞ্জি প্যান্ট হয় না, সেটা আমি প্রত্যেক দিনই কেচে দিই। আর খেলার জামা প্যান্টগুলো সেগুলো থাকে, সেগুলোই কেচে দিতে হয়, তাই চুবিয়ে রাখলাম। স্নান করব আজকে, তাড়াতাড়ি স্নান করে নেব, যেহেতু রান্না নেই, ফালতু দেরি করে লাভ নেই। সবে হাতের কাজগুলো গুছিয়ে স্নান করব। ঘরদোর তো গোছানো পরিষ্কার করা হয়ে গেছে, এখনও মাসি আসেনি ঘর মুছতে। এখন জলের বোতলগুলো আমি ভরে নিচ্ছি। সব বোতলই দেখতে পাচ্ছ খালি রয়েছে। বৃষ্টি হচ্ছে তাই কি হয়েছে, গরম ভাবটা কিন্তু একেবারেই যাচ্ছে না। ফ্রিজে সেই জল রেখেই খেতে হচ্ছে, নইলে তেষ্টা মেটে না, এমন একটা ব্যাপার। গুমোট গরম টাইপের একদম হয়েছে। তো জলের বোতলগুলো সব ভরে নিই। আর আমি এখানে বাবু হয়ে বসেই পড়লাম নিচে, আর ওইভাবে হয়ে বসে থেকে না আমি কাজ করতে পারি না কোনো, একেবারে থেবড়ে বসেই পড়লাম। আর আসলে আমার সিজারে বেবি হওয়ার পর আমার কোমরে না ব্যথা একটা মানে প্রবলেম হয়ে গেছে। সেরকম ভারী কিছু কাজ করলে, কাচাকুচি করলে বা মাজা নিচু করলে, কোনো কাজ করলে না খুব কোমরে ব্যথাটা করে, একেবারে শীত দ্বারা নিচের দিকে যন্ত্রণা করে। ওই জন্য আমি মানে এখন এই বয়স থেকেই কোমরের প্রবলেম হয়ে গেছে, জানো তো। আবার অনেকের দেখি হয় না, অনেকেরই সিজারে শুনি বাচ্চা হয়েছে, কিন্তু তাদের কিন্তু সেরকম কোমরে প্রবলেম হয় না। তবে 80% মেয়েদেরই এই প্রবলেমটা হয়ে থাকে, আমি শুনেছি, মানে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছেও শুনেছি এরকম হয়, পাড়া প্রতিবেশীদের কাছেও শুনেছি। ফ্রিজ থেকে তরি তরকারিগুলো বের করে রাখলাম, এখন ঠান্ডা ভাবটা কেটে যাক, খাওয়ার আগে আবার একটু ফুটিয়ে নেবো করি। ব্যাস এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট, 12টা 10 বাজে। আর এখন যাবো ওই দুটো কাচাকুচি ভিজালাম, খেতে স্নান করে এসে তারপরে ভাত বসাবো। আর এই যে ফ্রিজের থেকে তরকারি বের করে রাখলাম, এটা মাংস, এটা মাছ, 2 পিস মতন মাছ রয়েছে, তার জন্য রান্নাবান্না কিছু করবো না। মাসি এখনও আসেনি, আসুক, আমার স্নান করে আস্তে আস্তে মাসি এসে ঘর মুছেও দেবে। তারপরে বাসনটা শুধু মাজা বাকি রয়েছে, এটা স্নান করে এসেই মাজবো। চলো এখন যাই। আবার কী করছি দেখি, যা ঘুমিয়ে পড়েছে। আজকে 6:30টায় উঠেছে ঘুম থেকে, যেদিনই সকালে ওর পড়া থাকে এইভাবে ঘুমিয়ে পড়ে। ওই এখন 12টা বাজে, তো উঠবে এখনই 1:30টার সময়। ডাকবো, ডেকে তুলে তারপরে স্নান করবে, খাবে, তারপরে আর ঘুমাবে না। বিকেলে প্র্যাকটিস আছে 4:30টায়, তখন প্র্যাকটিসে যাবে। চলো পরে আসছি, একেবারে স্নান টান করে দুপুরবেলা দেখা হচ্ছে, দেখতে থাকবো। এখন আমি স্নান করে পুজো দিয়ে এসে ভাত রান্না করে নিয়েছি, আর ভাত বেড়েও নিচ্ছি এখন খাওয়ার জন্য। এখন ওই 2টো মতন বাজে। তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, আর বাবাও স্নান করে আসলো। এখন তরি তরকারিগুলো সব গরম করে নিচ্ছি। খাওয়ার সময় গরম করলে কি হবে, ভাতও গরম থাকবে, তরি তরকারিও গরম থাকবে, খেতে ভালো লাগে। আর বাবাই এখন স্কুল যাচ্ছে না, অনেকেই দেখছি প্রশ্ন করছে স্কুল যাচ্ছে না কেন। ওর এখন স্কুল ছুটি রয়েছে, সেই গরমের ছুটি দিয়েছিল, তারপরে একদিনকে প্রজেক্ট জমা নেওয়ার জন্য খুলেছিল, তারপরে ওই এক ডেট করে করে এক একটা ক্লাসের হয়তো মানে ওদের স্কুল হচ্ছে। ওদের মেসেজ দিয়েছিল এই সপ্তাহে হবে 2 দিন, আবার হয়তো সামনের সপ্তাহে মেসেজ দেবে। তো কালকে যাবে, ও শনিবার আছে, কালকে যাবে স্কুলে। তাও পুরো স্কুল হচ্ছে না, 1:30টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। ওই কারণেই এখন বাড়িতেই রয়েছে। আর আসলে আমাদের এখানে ভোট হয়েছিল না কয়েকদিন আগে, মানে প্রায় মাসখানেক হতে যায়, এখনও সেই RPFটা ওদের স্কুলে রয়েছে। ওই জন্য বোধহয় ক্লাস হচ্ছে না, কী কারণে হচ্ছে না, হয়তো অতিরিক্ত গরম ছিল এই কদিন, সেই কারণেও নাও হতে পারে। কিন্তু এবার স্কুলটা খুলে গেলেই বাঁচি। এতদিন ধরে বাড়িতে রয়েছে না, একদম ওরাও বোর হয়ে যাচ্ছে, আমরাও বোর হয়ে যাচ্ছি ওদের জ্বালাতন সহ্য করে করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধেবেলা
ওই 6:45 মতন হবে। আজকে শুক্রবার বাবাইয়ের ড্রয়িং ক্লাস থাকে, ও গেছে ড্রয়িং করতে, আর বাবাইও বেরোলো, ওটাও আসলো, সঙ্গে সঙ্গে আসলো। মানে 2 মিনিটেও হয়নি, 1 মিনিটের হেরফের। ও ওই পাশের বাড়ি গেল আর ওই টাইমে মা ঢুকলো। আমি তাই মা আসলে বলছি ভাগ্যিস ও চলে গেছে, নইলে যেই দেখতো তুমি এসছো তাহলে তোমার ফোনটা নিয়ে গেম খেলা শুরু করে দিত। যতক্ষণ না স্যার আসবে ততক্ষণ যাবে না। আর আজকে ওদের স্যার অনেক দেরি করে এসেছিল, মানে যেখানে 7টার সময় আসার কথা 7:30টায় এসছে। আমার কাছেই ফোন করেছিল, ফোন করে বললো যে ওদের একটু বসতে বলতে, আমার একটু মানে কাজ ছিল, তাই দেরি হচ্ছে, 7:30টার মধ্যে চলে আসবো। তাই ওদের আবার গিয়ে আমি বলে আসলাম যে তোরা কিন্তু চুপচাপ বসে থাক। যেই বাড়ি দিদিভাইদের বাড়িতে ওরা যায়, ওরা বাড়িতে ছিল না, ওই জন্য আমাকে ফোন করে বলেছিল। তো এই যে মা ফুচকা নিয়ে এসছে আবার বাবাইয়ের জন্য, তো বাবাই তো চলে গেছে। আর ডাকলাম না, কারণ বাবাই বাড়ির থেকে যাওয়ার সময় পায়েস খেয়ে গেছে। ওই দিদিভাইয়ের ছেলে মানে অনিকেতের জন্মদিন ছিল কালকে, তো ওই জন্য পায়েস দিয়েছিল। সেই পায়েসটাই বিকেলবেলা প্র্যাকটিস থেকে এসে খেয়ে তারপরে গেল আঁকতে। এবার এখন যদি দেখে ফুচকা এনেছে তাহলে তো খেতে চলে আসবে। আর এখনই সবে দুধের জিনিস খেলো, টক জল এখন খাওয়া উচিত হবে না ফুচকাটা। ওই জন্য মাকে বললাম থাক, ওকে আর ডাকবো না, ও যখন আসবে আঁকা টাকা করে আস্তে আস্তে 8:30 তো ওর বাজবেই, তারপরে এসে খাবে খুনি। আর এখন আপাতত আমরা চা বিস্কুট খেয়ে নিই, চা আর পাউরুটি আর বিস্কুট। মা নিয়ে এসছে চা পাউরুটিটা, এখন খেয়ে নিই, তারপরে বাবাই আসার জন্য ওয়েট করবো। ও আসলে তারপরে আমরা সবাই মিলে ফুচকা খাবো। কি মিথ্যে কথা, কালকে প্র্যাকটিস আছে না? না চল ফুচকা বানিয়ে দিই, ফুচকা খা। দেখলে তো বাবাইও দিদাকে দেখলেই শুধু ওই বাড়ি যেতে যায়, বলছে যাই না মা যাই, কালকে পড়া নেই তাই জন্য। কিন্তু কালকে পড়া নেই তাই কি, কালকে প্র্যাকটিস রয়েছে বিকেলবেলা, কালকে স্কুল আছে, আবার পরের দিনকে পড়া আছে সকালবেলা। মানে কালকে পুরো একদম প্যাকড আপ রুটিন, সকালবেলা পড়তে হবে, বিকেলবেলা খেলতে যেতে হবে, আবার তারপর দিন সকালবেলার জন্য পড়া করতে হবে, দুপুরবেলা স্কুল যেতে হবে, মানে যাওয়াই যাবে না। আর দিদা বলছে কি তোর মা যেতে বলেছে ওকে, আর ও তো একেবারে এক পায়ে রাজি, পড়াশোনা সব বাদ দিয়ে দিদা বাড়ি গিয়ে বসে থাকতে চাই। এখন আমি ওকে বললাম না, কোনো যাওয়া হবে না। আর ফুচকাটা বানিয়ে দিলাম, আর ওদের এখন দেবো, বাবাইকে আগে দিই, ও খাক, আর আমি বেশি খাবো না, আমি 2টো মতন খাবো। মাও বেশি খায়নি, মা শুকনো 2টো খেয়েছিল। টক জলটা এত পরিমাণে টক, তবে দারুণ ছিল ফুচকাটা, দারুণ। মানে এখনও এডিট করতে বসে আমার জিভে জল চলে আসছে ফুচকাটা দেখে। খাও না, খাও, ওখানে সবাই খাবো। গেটের থেকে এতক্ষণ ধরে কি শুনলি? এখন মা বাড়িতে চলে গেল, 9:30 বাজে। এতক্ষণ ছিল কারণ বাবাই আঁকা করেই আসলো 1:30টার সময়। এবার ওর দিদার ফোনটা দেখবে, গেম খেলবে, ওই জন্য আধা ঘন্টা মতন গেম খেললো। আর তোমার দাদাভাই বাড়ি আসলো এখনই, তাই বললাম তাহলে মাকে নামিয়েই দিয়ে আসো। এখন বাবাইও আবার গেছে ওর বাবার সাথে, দিদাকে নামাতে যাচ্ছ, আমাকেও একটু নিয়ে চলো, আমি একটু বলছে আমি একটু ঘুরে আসি, তাই গেল। এখন আমি এখানে জামা কাপড়গুলো গোছাবো, সব শুকিয়ে গেছে, এগুলো সব, এটা ভেজা রয়েছে, এগুলো সব গুছিয়ে ওয়ার্ড্রবে তুলি, যতক্ষণ ওরা আসে ততক্ষণে। দেখতে থাকো। ড্রয়িং ক্লাস থেকে এসে আঁকার ব্যাগটাও ঠিক জায়গার মতো জায়গায় রাখেনি, খাটের ওপরেই রেখে দিয়েছে। আর এই জানলাটার ওপরে বাবাইয়ের সমস্ত জিনিসপত্র থাকে, ওই টেডি বিয়ারগুলো রয়েছে, 3খানা টেডি বিয়ার, আর স্কুলের পড়ার ব্যাগটা, আর আঁকাতে যায় যেটা সেই ব্যাগটা, এই 2টো জিনিসই থাকে। আর ওই যে খেলনাপাতিও থাকে, একটা ব্যাডমিন্টন, একটা যে এত বড় একটা বন্দুক, ওটা নিয়ে দুপুরবেলা বোধহয় খেলেছে, ওখানেই রেখে দিয়েছে, সেটাই গুছিয়ে রাখলাম। আর জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর ওই একটা কোনায় জিনিসপত্রগুলো থাকলেও খুব একটা অসুবিধা হয় না, কারণ ওই জায়গাটায় গিয়ে কেউ বসে না, যেহেতু ঠাকুর রয়েছে, ওখানটায় গিয়ে বসলে পায়ে লাগতে পারে, মানে পায়ে লাগবে না, ঠাকুরটা অনেক দূরে, তবুও ওখানে বসতে কেমন একটা লাগে। এই পাশের দিকটায় যাতে মানুষ বসে, ওই জন্য এই দিকটাই ফাঁকা করে রাখা হয়েছে, এই পাশটাই বসা হয়। আমি কোনো সময় বসে এডিট করি রাতের দিকে, বা বাবাই বসে কোনো সময় বসে বাইরের দৃশ্য দেখে, এটাই, ওই জন্য এই পাশ। আর এমনিতেও তো একটা জানলা খোলা যায় না, মানে এক পাশ, যেমনি এই শাটার দেওয়ার জানলাগুলো এক পাশ করেই খোলা যায়। আর আমি কোনো সময় বাঁ দিকটা খুলি না, এই ডান দিকটাই খুলি, এটাই সোজাসুজি রাস্তা দেখা যায়। আর বাঁ দিকটা খুললে কিছুই দেখা যাবে না, লোকের বাড়ির জানলা দেখা যাবে, সেই জানলা দিয়ে লোকের বাড়ির বেডরুম দেখা যাবে। তার থেকে বাবা বন্ধ রাখাই ভালো, যে দিকটা ভালো দৃশ্য দেখা যায় সেই দিকটাই আমাদের দেখা উচিত।
আর এই যে ভাজ করাও হয়ে গেল, ওয়ারড্রপে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই। আর এখন রান্না করতে যেতে হবে, রাতের রান্না। দুপুরবেলা তো যা ছিল সব খেয়ে নিয়েছি, এখন ওই আছে যদিও একটু ঝোল মাংস টাংস আছে, তবে ভাত নেই, ভাত করতে হবে। আর দেখি কি করা যায়। ব্যাস এবার চলো ভাত বসাবো। 9:30 9:45 বাজে তো। এখন একটু টমেটো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো। মা মাছ নিয়ে এসছে, বাটা মাছ রান্না করেছিল, বাটা মাছের ঝাল, সেটা রয়েছে, ফ্রিজে রেখেছি। আর মাংস এখনও 2 পিস মতন রয়েছে। আর ওই আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দেবো, ডিম সেদ্ধ দেবো, তাই দিয়ে ভাত বসিয়ে দিই। ওই চলেও এসছে ওরা, আসছি। দুপুরবেলা অল্প করেই ভাত বসিয়েছি, তাও এতগুলো ভাত রয়ে গেছে। এটাই ভাতের মধ্যে মিশিয়ে নেব। আরও একটুখানি ভাত বসালাম। আর ফ্রিজ থেকে যেই বাটা মাছের ঝালটা এনেছে ওটা বের করে রাখলাম, যখন রাতে খেতেই হবে তাই বের করা থাক, ঠান্ডা ভাবটা আবার কেটে যাবে। যদিও গরম করে নিতে হবে পরে। তাই যে ভাত বসানো থাক, হতে থাক। এই যে ভাত হয়ে গেছে, আর ডিম তো আমি সেদ্ধ করে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো কি, তাহলে ঝোল যখন আছে মাংসের ঝোলটা, ডিম সেদ্ধ আমার খেতে ইচ্ছা করে না, একটু ভেজে ঝোলের মধ্যে দিয়ে দাও। তাই করব, ডিমটা ভেজে নিয়ে একটুখানি কড়াইতে তেল দিয়েছি। আর এই যে মাংসের ঝোলটা আছে, 2 পিস মাংস আলু সব রয়েছে, এটা দিয়ে ঝোলটা করে নেবো ডিমের। তাহলে ডিমের ঝোল হয়ে যাবে, ওরা দুজন খাবে। আর আমার জন্য তো মাছ আছে, মাছ দিয়ে খেয়ে নেবো আমি। ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে বাবাই খেয়ে নেবে, আর খেয়েছিলও তাই। আমি ঝোল করেছি ঠিকই, কিন্তু বাবাই খায়নি। ডিমটা শুধু তুলে নিয়েছে, আর 1 পিস মাংস নিয়েছে, আর এমনি ঘি দিয়ে ভাত খেয়েছে। ও আবার ঘি দিয়ে ভাত ভালোবাসে, কিন্তু তোমাদের দাদাভাই আবার তা খেতে পারবে না। আর আমার যেই বাটা মাছের ঝোলটা, ওটা আবার বাটা মাছ তোমাদের দাদাভাই খায় না, ওই জন্যই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, 3 জনের জন্য 3 রকমই করে দিলাম। আর এই যে রাত্রে আমাদের ডিনার কমপ্লিট। আলু মাখাটাও মেখে নিয়েছি, আলু টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।